গত 21 অগস্ট ত্রিপুরাতে যে প্রবল বন্যা হয়, এতে দক্ষিণ জেলার সাব্রমের বড়খোলা গ্রামে মনু নদীর দক্ষিণ পাড়ে নির্মিত নদী বাঁধ ভেঙে জল ঢুকেছিল গোবিন্দ মাঠে। প্রায় 400 কানি 3 ফসলি জমি জলমগ্ন হয়, ফসলের ব্যাপক ক্ষতি হয়। সে ভাঙ্গা বাঁধ দেখতে রাজনৈতিক নেতা থেকে আমলাদের আসা যাওয়া লেগেই আছে। 3 মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে, কিন্তু অভিযোগ বাঁধ সংস্কারের উদ্যোগ দেখা যাচ্ছে না। এ নিয়ে স্থানীয় কৃষকরা তাদের উদ্বেগের কথা জানালেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের প্রতিনিধিকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাব্রুমের গোবিন্দ মাঠের বড়খোলা বাঁধের কাছে। এই বাঁধটি গত 21 আগস্ট 2024 ত্রিপুরাতে যে বিধ্বস্ত বন্যা হয়, সেই বন্যার ফলে এই বাঁধটি ভেঙে যায়। এই বাঁধটি মূলত মনু নদীর জল থেকে রক্ষা করার জন্য এটা করা হয়েছিল। গোবিন্দ মাঠে প্রায় 400 কানির মতো জমি আছে, কিন্তু এবার বন্যার সময় এটি রক্ষা করা যায়নি। এটি বিধ্বস্ত হওয়ার পর, ভেঙে যাওয়ার পর বিভিন্ন আধিকারিকরা ঘুরে গেছেন, এমনকি ত্রিপুরা বিধানসভার বিরোধী দলের নেতা জিতেন চৌধুরীও এই এলাকাটি ভিজিট করে গেছেন, কিন্তু আজ পর্যন্ত বাঁধের কোনো কাজে এখনো শুরু হয়নি। আর এটা যদি এখন শুরু না করা হয়, তাহলে কৃষকরা বলছেন যে আগামী বর্ষাতে আবারও গোবিন্দ মাঠের কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারে। গোবিন্দ মাঠ থেকে দুলাল দাস, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।